বর্তমানে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক দেখবেন সম্পদ পাওয়ার পরে এরা যদিও কেউ আল্লাহর পথে খরচ করে তখন দেখবেন তাদের মধ্যে অহংকার চলে আসে, রিয়া চলে আসে, ফখর চলে আসে। আসে না? অনেক দেখবেন কয় আমারে প্রধান অতিথি দিলে টাকা 40,000 দিব, বিশেষ অতিথি দিলে কয় 10,000 দিব। নামের পাগল, কথা কোন ঠিক না বেঠিক? পদের পাগল। আমাকে সভাপতি দিতে হবে, প্রধান অতিথি দিতে হবে, বিশেষ অতিথি দিতে হবে। দিলে পরে দেখবেন টাকার অ্যামাউন্ট পদ পদবি অনুসারে বেড়ে যায়, কমে যায়। এইগুলা আল্লাহ পাবার জন্য নয়, এইগুলার মাধ্যমে দুনিয়াতে আত্ম অহমিকা চলে আসে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, সম্পদ আল্লাহর দেওয়া আমানত। সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই, সম্পদ নিয়ে কখনো ফখর করতে নাই। কারণ সম্পদ নিয়ে যদি ফখর করা যাইতো, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ফখর দেখাতে পারতেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? এত পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তিনি যদি ইচ্ছে করতেন অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন কিনা? এত পরিমাণ সম্পদ আল্লাহ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তিনি ইচ্ছে করলে অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। কিন্তু এত সম্পদ থাকার পরেও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদম মোবারকে পড়ে থাকতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম বলতেন, নবী ছাড়া নাই সাহারা, জাহানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গোলার মালা, নবী ছাড়া নাই সাহারা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদশালী হওয়ার পরেও বিন্দু মাত্র অহংকার রিয়া তার মধ্যে ছিল না। এর একটা বাস্তব উদাহরণ নিয়ে যান। ইসলামের প্রথম যুগে যখন মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম, ইসলামের প্রথম যুগে মুসলমানের সংখ্যা যখন একেবারে কম, তখন কাফের মুশরিকরা ষড়যন্ত্র করেছিল আমার দয়াল নবীকে কতল করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করেছে। আচ্ছা, বাচ্চাগুলোর একটু থামান না, অতিরিক্ত ডিস্টার্ব হচ্ছে। মাহফিলের একটা পরিবেশ লাগে, এভাবে সাইড টক হলে কথা বলতে কষ্ট হয়। একটু স্বেচ্ছাসেবকদেরকে বলবো, বাচ্চাদেরকে বুঝায় ভালোবাসা দিয়ে তাদেরকে বসান। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদিনা বিয়ানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা একেবারে কম। কাফের মুশরিকরা নানান ষড়যন্ত্র করতেছে, মুসলমানদেরকে নিধন করবে। সব বিধর্মীরা এক হয়ে গেল মুসলমানদেরকে নিধন করার জন্য। এক পর্যায়ে এরা ভাবতেছে আমার দয়াল নবী, মায়ার নবীকে কতল করবে। যখন মদিনার কামলিওয়ালা নবী বুঝতে পারলেন, তখন আল্লাহর হাবিব চিন্তা করলেন যেইভাবেই হোক কাফেরদের মোকাবেলা করতে হবে। কারণ মুসলমানরা দুর্বল নয়, মুসলমানদের পক্ষে আছেন কে? জোরে বলেন কে? মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামকে আহ্বান করলেন, আমার উম্মতের সংখ্যা কম হলেও আমাদের সাথে আল্লাহ আছেন,
দয়াল নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। যখন রাসূল এই ঘোষণা দিলেন, তখন আরব দেশের মধ্যে ছিল গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে আরব দেশে একটা অর্থনৈতিক ক্রাইসিস থাকতো। এটা শুধু আরব দেশে নয়, সব দেশেই, পৃথিবীর যে কোনো দেশেই দেখবেন, আমাদের মধ্যেও অনেক সময় অর্থনৈতিক ক্রাইসিস পড়ে না? যখন জমিনে ধান থাকে, ফসল থাকে, অনেক সময় দেখবেন কৃষকদের হাত খালি হয়ে যায়। তখন আমরা একজন আরেকজনের কাছ থেকে ধার করে চলাফেরা করি যে ভাই আমি ধান কেটেই আপনার পাওনাটা দিয়ে দেব। এরকম পরিস্থিতি হয় না? অনেক সময় দেখবেন ব্যবসারও একটা সৃজন থাকে। যখন ফসল জমিনের মধ্যে থাকে, অনেক সময় হাত শূন্য হয়ে যায়, এবিলিটি থাকে না, খরচের হাত তখন শর্ট হয়ে যায়। মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামকে যখন ডাকলেন, তখন আরব দেশে গ্রীষ্মকাল, সাহাবায়ে কেরামের হাত একেবারে শূন্য, টাকা পয়সা নাই। তখন মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ পুরস্কার দিবেন। নবীজির এই ঘোষণা পাইয়া সাহাবায়ে কেরাম পারেন না নিজের জীবনটা কুরবান করে দিতে। তারা তো অর্থনৈতিক ক্রাইসিস যতই থাকুক, দয়াল নবী যখন ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। বলো মুসলমান, আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এই জন্য অদম গুনাহগার লিখেছিলাম, জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। খারাপ লাগতেছে ভাইরা, নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। ঠিক কিনা বলুন? মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, সাহাবারা রে, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার প্রদান করবেন। এই ঘোষণা পাইয়া সাহাবায়ে কেরাম গরিব হওয়া সত্ত্বেও যার যার সামর্থ্য অনুসারে আল্লাহর পথে খরচ করা শুরু করে দিলেন। এমন সময় দেখা যায় পৃথিবীর ইন্টারন্যাশনাল শিল্পপতি, পৃথিবীর সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, আমার দয়াল নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা শরীফের একটা মাঠের মধ্যে 1000 উট 100 ঘোড়া এনে হাজির করলেন। 1000 উট যদি একটা মাঠে রাখা হয়, কতটুক জায়গার প্রয়োজন? মদিনা শরীফের বিশাল বড় একটা মাঠে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট 100 ঘোড়া এনে হাজির করলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী এত বিশাল বড় উটের কাফেলা দেখে, প্রায় 1000 উট 100 ঘোড়া, ঘোড়াগুলো এগুলা যুদ্ধের ময়দানের জন্য ফিট ফর। এত সুন্দর সুন্দর তেজি ঘোড়া, 100 ঘোড়া যুদ্ধের ময়দানে মোকাবেলার জন্য, আর যুদ্ধের ময়দানে খরচ করার জন্য 1000 উট 100 ঘোড়া না হযরত উসমান হাজির করলেন। মদিনার কামলিওয়ালা নবী দেখা বলতেছেন, এই দানটা কে করলো? এতগুলা উট এতগুলা ঘোড়া কে দিতে পারলো? তখন হযরত উসমান নবীজির পিছনে দাঁড়িয়ে রইলেন। দয়াল নবী যখন ডাক দিলেন, এটা কে দিল? সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া রইছেন। হযরতে উসমান তখন পকেট থেকে আরো নগদ 1000 স্বর্ণ মুদ্রা, কয় হাজার?
তখনকার সময়ের 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান সময়ের কত কোটি টাকা হইতে পারে চিন্তা করে দেখবেন। 1000 স্বর্ণ মুদ্রা হযরতে উসমান নবীর হাতে দিয়ে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত 1000 উট 100 ঘোড়া 1000 স্বর্ণ মুদ্রা প্রদান করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার দান অব্যাহত থাকবে, চলমান থাকবে, আমি আপাতত এইগুলা আল্লাহর হস্তে দান করলাম। দয়াল নবী ডাক দিয়া কই, উসমান, ও আমার উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। বন্ধুরা আমার, দয়াল নবী হযরত উসমানকে এই তখন জ্ঞানী উপাধি দিয়েছিলেন। এই দানটা যখন করেছিলেন তখন ইসলামের পক্ষে যেই যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। মুতার যুদ্ধে হযরত উসমানকে জ্ঞানী উপাধি দেওয়া হয়েছিল। জ্ঞানী শব্দের অর্থ হচ্ছে ধনবান ব্যক্তি। কি ব্যক্তি? সম্পদশালী ব্যক্তি, ধনবান ব্যক্তি। তো আমাদেরকে যদি এরকম উপাধি দেওয়া হতো, আমাদের আত্ম অহংকার বাড়তো না কমতো? কিন্তু হযরত উসমান, যখন রাসূল বললেন উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, তখন তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। কারণ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশার বাদশাহ মদিনাওয়ালা। ঠিক না বিঠিক? মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ মদিনাওয়ালা। হযরতে উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন যে দয়াল নবী তিনি দুজাহানের সর্দার, দুজাহানের বাদশা। ওই নবী আমি উসমানকে ধনী উপাধি দিয়েছেন, জ্ঞানী উপাধি দিয়েছেন, কি করতে পারি, কি করতে পারি? সঙ্গে সঙ্গে হযরত উসমান একটা দান তহবিল গঠন করলেন। একটা দান তহবিল গঠন করে 24 আওয়ার্স এটাকে ওপেন করে দিলেন। বলে দিলেন এখান থেকে 24 ঘন্টা এই তহবিলটা খোলা থাকবে। যখন যেই মানুষটা আসে তাকে যেন এখান থেকে দান করা হয়, সহযোগিতা করা হয়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে হযরত উসমান একটা দান তহবিল গঠন করে তিনি বললেন এটা 24 আওয়ার্স ওপেন থাকবে, খোলা থাকবে। এখান থেকে 24 ঘন্টা আল্লাহর পথে খরচ করা হবে। সুবহানাল্লাহ কোন? আমার রাসূল এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামের মাজলিসের মধ্যে বৈশা মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, হাসরের ময়দানে 2 শ্রেণীর লোক সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? দয়াল নবী বলতেছেন হাসরের ময়দানে 2 শ্রেণীর লোক সবার উপরে থাকবে, এদের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই ভাগ্যবান লোকগুলা কারা নবী গো? প্রথম শ্রেণীর লোক কারা? আমার দয়াল নবী বললেন প্রথম শ্রেণীর লোক হবে হক্কানি আলেম, যারা এলেম অর্জন করবে, যাদের সিনার মধ্যে এলেম অর্জন করার পরে এটা 24 ঘন্টা বিতরণ করতে গিয়া কৃপণতা করে না, মানুষকে শিখাইতে গিয়া কৃপণতা করে না। এই হক্কানি আলেমরা হাসরের ময়দানে সবার উপরে থাকবে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, নবী গো, দ্বিতীয় শ্রেণীর লোকগুলা কারা? আমার মদিনার কামলিওয়ালা নবী তখন বললেন দ্বিতীয় শ্রেণীর লোকগুলা হবে তারা যারা মুক্ত হস্তে, রিয়া মুক্ত হইয়া, হিংসা মুক্ত হইয়া, ফখর মুক্ত হইয়া আল্লাহর পথে যারা দান করতে গিয়া কৃপণতা করে না, 24 ঘন্টা যারা আল্লাহর পথে খরচ করতে রাজি থাকে, ওই দানকারী হাসরের ময়দানে সবার উপরে থাকবে এবং তাদের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদশালী হওয়ার পরেও বিন্দু মাত্র অহংকার ফখর তার মধ্যে ছিল না। তিনি অকাতরে আল্লাহর পথে খরচ করতেন। হঠাৎ একদিন দেখা যায় একজন গরিব মানুষ, নবীর সাহাবী, গরিব একজন সাহাবী মদিনার কামলিওয়ালা নবীর কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়া বলতেছেন, নবী গো, আমি একটা অসহায় মানুষ, আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন। আপনারা বলেন
আমার নবীর কাছে কোনো জিনিস কমতি আছে? সাহাবী নবীর কাছে গিয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সাহায্য করেন। আমার রসুল মুহূর্তের মধ্যে ওই সাহাবীকে বাদশা বানাইতে পারতেন কিনা? যেহেতু বন্টনের দায়িত্ব নবীর কাছে দেওয়া হয়েছে, এটা সর্ষা পরিমাণ থাকলেও আমার রসুল কোটি গুণ বাড়াইয়া দিতে পারতেন, ঠিক কিনা? এখানে আমার দয়াল নবীজি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঈমানের পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল ভাবলেন যে আমি দেখব আমার গরিবদের প্রতি আমার উসমানের দরদটা কেমন, যে উসমান কি শুধু ধনীদেরকেই পছন্দ করে, আমি রসুলকেই পছন্দ করে, নাকি গরিবদের প্রতিও আমার উসমানের দরদ আছে। ভাইয়ার আমার রসুল এই ঈমানটা পরীক্ষা করতে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতাটা দেখার জন্য মূলত এই কথাটা রসুল ওই গরিব ব্যক্তিকে বললেন যে এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারবো না, তুমি একটা কাজ করো, তুমি আমার উসমানের কাছে যাও। সুবহানাল্লাহ। আমাদের দেশেও দেখবেন কিছু কিছু ধনী মানুষ, তাদের ড্রয়িং রুমের ভিতরে গরিব লোকদের স্থান হয় না, আছে না? এরা গরিবদেরকে মনে করে যে ড্রয়িং রুমে গিয়ে বসলে না জানি সোফাটা ময়লা হয়ে যায়। এই জন্য দেখবেন কিছু কিছু বিত্তবান লোক তাদের ড্রয়িং রুমে গরিবদেরকে বসার জন্য কোনো প্লেস থাকে না, ওই আলগাতে দেখবেন ব্রেঞ্চি বিছায় রাখে, ডেস্ক বিছায় রাখে, কারণ গরিব মানুষরা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। আসলে এরকম যুবক ভাইয়ার আমার, সত্যিকারের মুমিন ব্যক্তি যারা হয়, মুমিন ব্যক্তিদের অন্তরে কোনো অহংকার থাকে না, মুমিন ব্যক্তিদের অন্তরের মধ্যে কোনো ফখর থাকে না। কারণ ধনী হোক গরিব হোক, মানুষ যদি মানুষের দরদ না থাকে, মানুষ যদি মানুষের প্রতি উদারতা না থাকে, কোটি টাকার মালিক হলো যেই কোনো মুহূর্তে ওই লোকটা রাস্তার ভিখারি হইতে পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠে? মানুষের দিলের মধ্যে আঘাত দিলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দেয়, আল্লাহ তাআলাও ক্ষমা দেয় না। এই জন্য বাজানো মুমিন ব্যক্তি যারা হয়, এরা কখনো কেউ কাউকে কষ্ট দিতে পারে না। এই গরিব সাহাবী আমার নবীর কাছে গিয়ে যখন সাহায্যের আবেদন করলেন, রসুল বললেন, উম্মত এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারছি না, তুমি একটা কাজ করো, তুমি আমার উসমানের কাছে চলে যাও। কারণ উসমান তো জ্ঞানী ধনী ব্যক্তি, এই জন্য রসুল বললেন তুমি আমার উসমানের কাছে যাও। তো লোকটা তখন ভাবলো যে রসুল যেখানে বলছেন, অবশ্যই হযরত উসমানের কাছে গেলে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, ঠিক কিনা? তখন এই গরিব ভদ্রলোক নবীর সাহাবী তিনি হেঁটে হেঁটে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় আসলো। আয়েশা কি দেখতেছে? ময়লাযুক্ত খেজুরগুলা, বালি মাখা খেজুরগুলা হযরতে উসমান পানি দিয়ে ধুয়ে ধুয়ে একটা বালতির মধ্যে জমাইতেছেন। সুবহানাল্লাহ। এই গরিব সাহাবী এই দৃশ্য দেখে কয়, আয় হায়, রসুল আমাকে কার কাছে পাঠাইলেন? এ তো দেখছি বেশি কৃপণ লোক, ময়লা খেজুরগুলা পানি দিয়ে ধুইয়া বালতিতে জমাইতেছে। এবারে বলে আবার শিল্পপতি টাকাওয়ালা, কয় এবারে নিজে খাইব কি আমারে দিব কি? তখন কয় না না না, এই লোকের কাছে চাওয়া যাবে না। যেই লোকে ময়লা খেজুর টুকাইয়া পানি দিয়ে দইয়া বালতিতে রাখে, এই লোকে নিজেই চলবো কি আমারে দিব কি? তখন এই সাহাবী হাইটা হাইটা নবীজির কদম মোবারকে গেলেন। আমার রসুল ডাক দিলেন, উম্মত কি ব্যাপার, কিছু পাইছনি? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার উসমান খুবই কৃপণ লোক। আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। কি ব্যাপার, কেন, কি জন্য বললাই কথা? কয় নবী গো, আপনার উসমান বালি মাখা খেজুর গোলা, ময়লা যুক্ত খেজুর গোলা পানি দিয়ে ধুয়ে ধুয়ে বালতির মধ্যে সেভ করতেছে, সে নিজেই চলবো কেমনে, আমারে দিব কেমনে? এই জন্য আমি আপনার উসমানের কাছে কিছুই চাই নাই, চলে আসছি। দয়াল নবী মুস্কি মুস্কি হাইসা তাকে বললেন, তুমি এখন আবার আমার উসমানের কাছে যাও। দ্বিতীয়বার রসুল আবার বললেন যে তুমি আমার উসমানের কাছে যাও। কি একটা অবস্থা!
দ্বিতীয়বার আমার রসুল আবারও বললেন, তুমি আমার উসমানের কাছে যাও। গভীর মনোযোগ। ওই গরিব সাহাবী দ্বিতীয়বার আবার তিনি রওনা হইলেন। আইসতে আসতে হযরত উসমানের বাড়ির কাছে যখন আসলো, বাড়িতে ঢোকার আগে শোনা যাচ্ছে হযরত উসমান কাকে যেন বকাঝকা করতেছেন। সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের কর্মচারীদেরকে তিনি বকাবকি করতেছেন। ওই কিরে আজকা দিয়ে আরেক দরবার বকাবকি করে কেন একটু দেখি তো। তখন সে ভিতরে ঢুইকা দেখে হযরত উসমান ঘরের কর্মচারীদেরকে ধমক দিতেছেন। এরা কুপির শৈলতা বাড়াই দিছে। কিসে বাড়াই দিছে? কুপির শৈলতা বাড়াই দিছে। তো কুপি তো আমরা যারা এখন আমাদের ব্রিজে আর এরা চিনবে, এখনের বাচ্চারা কুপি চিনে না, কারণ কুপির ব্যবহার নাই। ঠিক না ঠিক? আগে তো সন্ধ্যার আগেই কেরোসিন আইনা ঘরে রিজার্ভ রাখতে হতো বাতি জ্বালাবার জন্য। অনেকে হারিকেন, অনেকে ল্যাম্প এগুলা জ্বালাইতে। এখন এগুলার ব্যবহার চলে গেছে, এখন যুগের বাচ্চারা চিনে না। তো কুপির শৈলতা বাড়াইয়ে দিলে তেল একটু বেশি খরচ হয়। কথা কোন ঠিক না? হযরত উসমান কর্মচারীদেরকে ধমক দিচ্ছেন, কেন এরা কুপির শৈলতা বাড়াইয়া দিল, এই জন্য তিনি ধমকাচ্ছেন। এই গরিব লোকটা কয়, আহারে এত বড় শিল্পপতি, একটু তেল জ্বালাইছে দিকা কর্মচারীরা ফদাইয়া ধুমা তুলতেছে, এবারটা বলে শিল্পপতি। কিন্তু ভাইয়ার আমার, এটার দ্বারা শিক্ষা হলো, আমার কোটি টাকার সম্পদ থাকতে পারে, তাই বলে আমি কি এটা অপচয় করতে পারি? প্রয়োজন ব্যতি রেখে সম্পদ কখনো অপব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না। কারণ সম্পদ এটা আল্লাহর দেওয়া একটা আমানত। কথা কোন ঠিক কিনা? এটাকে পবিত্র কাজে ব্যয় করতে হবে, মুক্ত হস্তে ভালো কাজে ব্যয় করতে হবে। অপ্রয়োজনীয় ভাবে এটাকে অপব্যয় করা যাবে না। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, হযরত উসমান এরা অপচয় করার কারণে তাদেরকে বলতেছেন, কেন তোমরা এটা বাড়াইয়া দিলা, কমাইয়া দাও। এই গরিব লোকটা কয়, এই লোকটা এত কৃপণ, সামান্য একটু তেল খরচ করার কারণে তার কর্মচারীদেরকে এত ধমকাচ্ছে। কয় না, এবার মাথা গরম, কিছু সাউন্ড যেত না। তখন দ্বিতীয়বার আবার চলে গেছে নবীজির কদমে। নবীজির কদম মুবারকে যাওয়ার পরে রসুল বললেন, কি ব্যাপার, আজকেও দেখা যাচ্ছে তুমি আসছো? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমান খুব কৃপণ লোক, সে তার কর্মচারীরা একটু সামান্য তেল খরচ করার কারণে এদেরকে এমন ধমক দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহস করি নাই তার কাছে কিছু চাওয়ার জন্য, আমি ডরাইয়া তার বাড়ি থেকে আই পড়ছি। আমার রসুল মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ কোন। দয়াল নবী মুস্কি মুস্কি হেসে তৃতীয় দিন ওই লোকটাকে আবার বললেন, উম্মত, তুমি এখন আবার আমার উসমানের কাছে চলে যাও। তখন তৃতীয়বার ওই লোকটা নবীজির কথা তার অমান্য করতে পারে না। কয়, 2 দিন গে অবস্থা দেখছি, আজকে দান আবার কিতা দেখি গিয়া। তৃতীয় দিন আবার নবীজির কথা শুই না এই লোকটা আবার আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ওই দিন আইসা দেখতেছে হযরত উসমান রুদের মধ্যে তুলা শুকাইতে দিয়েছেন। তুলা তো জাল দিয়ে যে তুলারে জাইপা রাখছেন, জালের ছিদ্র দিয়া তুলাগুলা উঠতেছে, হযরত উসমান ইডিরে লাফায় লাফায় জমাইতেছেন। এই দৃশ্য দেখা কয়, সাইর আলী সিরি, এত বখিল মানুষ, ফাতলা একটা তুলা আসমান দিয়ে উঠতেছে, এবারে এই ফাতলা তুলাটিরও জমাইতেছে, এত কৃপণ মানুষ, এবারে নিজেই চলবো কি, আমারে দিব কি? তখন ওই তৃতীয় দিনও এই সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু না চাইয়া আবার চলে গেছে নবীজির কদম মোবারক। একে একে 3 দিন আসলো, 3বারই ফিরে গেল নবীজির কদমে। রসুল ডাক দিলেন, কি ব্যাপার? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার উসমানের কাছে কিছুই নাই, আমি আজকেও গিয়া দেখি পাতলা একটা তুলা রোদের মধ্যে শুকাইতে দিছে, তুলাগুলা বাতাসে উঠতেছে, আপনার উসমান সেই তুলাগুলা জমাইতেছে, সে নিজেই চলবো কি, আমারে দিব কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উসমানের কাছে এই জন্য কিছু চাই নাই। তখন দয়াল নবী ডাক দিলেন, উম্মত, তুমি যে 3 দিন আমার উসমানের কাছে গেলাম, 3 দিনের ভিতরে একবারও কি আমার উসমানের সাথে সালাম বিনিময় করছো? তখন আটকা গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাম দেই নাই, কথাই বলি নাই। তখন আমার রসুল বললেন, তাহলে তো তুমি মহা অন্যায় করছো। মুসলমান পরস্পর সাক্ষাৎ হলেই তো আগে সালাম বিনিময় করতে হয়, ঠিক না? ঠিক।
হোক সে চেনা অচেনা, হোক সে চেনা অচেনা। মুসলমানদের নীতি হলো পরস্পর মুসলমান যখন সাক্ষাৎ হবে, আপনার অচেনা হলেও আপনি মুসলিম হিসেবে তাকে সালাম দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বর্তমানে দেখা যায় হিংসার বশীভূতে আমরা এমন ভাবে পাষাণ হয়ে গেলাম, আমার এক ভাই আমার পাশ দিয়ে হেঁটে যায়, তারপর আমরা তাকে সম্মান দিতে জানি না, সালাম দিতে জানি না। আসলে এরকম আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এতই বেড়ে গেল, দেখা যায় আমরা মনে করি যে অমুকের সালাম দিলে না জানি আমার সম্মানটা কমে যায়, অমুকের সম্মান দিলে না জানি আমার সম্মানটা কমে যায়। এই জন্য দেখবেন এক ভাই আরেক ভাইয়ের পাশ দিয়ে হেঁটে যায়, এরপর একটু সালাম বিনিময় করতে চায় না। আসলে এরকম আমার রাসূল তাকে বললেন, উম্মত তুমি যে 3 বার গেলা, একবারও কি আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় হয়েছে? তখন লোকটা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো সালাম বিনিময় করি নাই। রাসূল বললেন, তুমি মহা অন্যায় করেছো, তুমি তো সালাম বিনিময় করবা, আর আমার উসমানের সঙ্গে কথা না বললে তুমি তার সম্পর্কে জানবা কি? চতুর্থ দিন রাসূল বললেন, এখন তুমি যাও, যাই আমার উসমানকে সালাম দেও, উসমানের সঙ্গে সালাম বিনিময় করবা, তারপরে বলবা আমি রাসূল তোমাকে পাঠিয়েছি, জাস্ট এই মেসেজটা তুমি হযরত উসমানকে গিয়া দিবা। তখন চতুর্থ দিন ওই গরিব সাহাবী হাইটা 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসলো। আয়েশা যখন তাল্লাশ করতেছে, হযরত উসমান হুজরা শরীফের ভিতর থেকে বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই ওই সাহাবী হযরত উসমানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান সালামের জবাব দিয়ে একটু মুস্কি হাসি দিয়ে বললেন, ভাই আমি ইতিপূর্বে দেখেছি আপনি আরো 3 দিন আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আমার কাজ সেরে আপনাকে তাল্লাশ করতে যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরেই নাই। এখন বলুন আপনার কি সেবা করতে পারি? আজকে যদি আপনাকে পাইলাম আমি কি সেবা করতে পারি? তখন ওই সাহাবী ডাক দিয়া কয়, উসমান আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠিয়েছেন, আমি একজন গরিব মানুষ, আমার চলতে বড় কষ্ট হয়, আমাকে কিছু সাহায্যের জন্য আমি নবীজির কাছে গিয়েছিলাম। রাসূল বলেছেন আপনি নাকি জ্ঞানী, এই জন্য দয়াল নবী আপনার কাছে আমারে পাঠাইছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন যে দুজাহানের বাদশা নবী, যেই নবীর কাছে আমার আল্লাহ বন্টনের দায়িত্ব দিয়েছে, ওই নবী হযরত উসমানের কাছে লোকটারে পাঠাইলেন। হযরত উসমান চিন্তা করলেন তারে আমি কি দিয়া খুশি করতে পারি? দয়াল নবীর পক্ষ থেকে আসলো, আমি তারে কি দিয়া খুশি করব, কি দিয়া খুশি করব? ভাবতে 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 হঠাৎ করে হযরত উসমান দেখতেছেন অনেক দূরে একটা সরু রেখার মতো দেখা যায়, একটা কাফেলা যেন আসতেছে। অনেকক্ষণ তিনি তাকাইয়া দেখতেছেন, বিশাল বড় একটা উটের কাফেলা। দৃষ্টিপাত করে হযরত উসমান দেখলেন যে সবগুলা উট ওনার নিজের উট, এগুলা বাণিজ্য করতে গেছিল সিরিয়ার মধ্যে। তো এরকম বাণিজ্য শেষ করে পিঠের মধ্যে মালামাল নিয়ে উটগুলা আসতেছে। তখন হযরত উসমান ওই ভদ্রলোককে বললেন যে ভাই দেখেন তো, ওই যে একটা সরু রেখা দেখা যায়, আপনার কি দৃষ্টিগোচর হচ্ছে? তখন ওই সাহাবী তাকাইয়া বলতেছে, হুজুর এটা তো অনেক বড় একটা উটের কাফেলা। হযরত উসমান বলতেছে, আপনি শিওর? কয় হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, এটা উটের কাফেলা। তখন হযরত উসমান বললেন, ভাই আপনি এখন চলে যান ওই কাফেলার কাছে, উটের যিনি নেতৃত্ব দিচ্ছেন, কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেনাপতিরে যাইয়া বলবেন যে উটটা সবচেয়ে বেশি বড়, এই উটটা যেন আপনাকে প্রদান করা হয়। তখন এই লোকে ভাবছে যে হযরত উসমান মনে তারে বাউতাবাজি দিয়া এখান থেকে বিদায় করতেছে, মনে টিসারা করতেছে। সে বিশ্বাস করে না, কারণ আগের যেই ঘটনাগুলা ঘটছে এগুলা দেখা সে ভাবতে পারে না যে হযরত উসমানের মনটা এত বিশাল হতে পারে, এটা কল্পনাই করে নাই। লোকটা কয় আমার বিশ্বাস হচ্ছে না। তখন হযরত উসমান একটা কাগজের মধ্যে ওই সেনাপতিকে সালাম দিয়ে বললেন, পর সমাচার, আমি একজন ভদ্রলোকরে আপনার নিকট পাঠাচ্ছি, ওই ভদ্রলোক কাফেলার যেই উটটা পছন্দ করে এই উটটা যেন ওনাকে প্রদান করা হয়। লেখা কাগজটা তার হাতে দিয়ে বললেন, নেন, আপনার যদি বিশ্বাস হয় না এই কাগজটা নেন, এটা নিয়ে সেনাপতির হাতে দিয়েন। তখন কাগজ যখন হাতে পাইছে তখন এই লোকের একটু বিশ্বাস জাগলো যে এটা হইতে পারে, কাগজ যেহেতু আছে একটু যাইয়া দেখি।
সুবহানাল্লাহ কোন। কাগজটা হাতে লইয়া গরিব সাহাবী হাইটা হাইটা সেই উটের কাফেলার নিকট গেলেন। উটের কাফেলার কাছে যাইয়া গো এই লিখিত কাগজটা সেনাপতির হাতে দেওয়া হলো। সেনাপতি কাগজটা হাতে পাইয়া যখন দেখতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা, তখন সেনাপতি বলতেছে, হুজুর আপনি পছন্দ করেন কোন উটটা আপনার পছন্দ হয়, আপনি দেখেন এখানে অনেকগুলা উট আছে, শত শত উট। তখন এই ভদ্রলোক গরিব সাহাবী উনি একটা একটা উট দেখতেছেন, দেখার পরে পিছনের কোনো উট তার পছন্দ হয় না। দেখতে 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 এমন একটা উট পছন্দ হয়েছে যেই উটটা একদম সামনে। সুবহানাল্লাহ কন্যা। যেই উটটা একেবারে সামনে এটা পছন্দ হয়েছে। এখন সেনাপতিরে বলতেছে, কয় আমার উট পছন্দ হয়েছে কোনটা? ওই যে সামনের যেটা, এটা লাইন থেকে সরান। এই কথা বলতে সেনাপতি লজ্জায় পড়ে গেছে। কয় ভাই এটা আমার দিতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি তো এমনটা পছন্দ করছেন, সামন থেকে যদি ইডারে সরানো হয় তাইলে পিছনের যত উট আছে সবগুলা ইডারে অনুসরণ কইরা ইডার পিছ লইয়ে লিব। সুবহানাল্লাহ কন্যা। যে আরব দেশে উটগুলা যখন চলে, দুম্বা ভেড়া যখন চলে, এটা একটা লাইন বাইদা চলে। এখন পর্যন্ত দেখবেন বিভিন্ন সিরিয়ালের মধ্যে উটের কাফেলা দেখলে দেখবেন এরা ফাল বাইন্দা হাঁটে না, লাইন ধরে হাঁটে, একটার পিছে একটা, একটার পিছে একটা। ঠিক না ঠিক? কারণ সামনেরটা যেদিকে যায় পিছনের গুলা এদিকে যায়। এখন ভদ্রলোক এমন একটা পছন্দ করলেন যেটা একবারে সামনে, এখন ইডা যদি লাইন থেকে সরানো হয় পিছনের গুলা ইডার পিছনে অনুসরণ করে চলে যাবে। সেনাপতি লজ্জায় পড়ে গেছেন। কয় আচ্ছা ঠিক আছে, উসমানের বাড়িতে একটু কাছেই, আসেন আমরা সেখানে যাই, গেলে পরে উনি যদি এটা দিয়ে দেয় আমার তার কোনো আপত্তি নাই। এখন সাহাবী বলতেছে, কেন? উনি না আমাকে বললেন যে যেটা আমার পছন্দ হয় এটাই যেন আমি নিয়ে নেই, দিবেন না? সেনাপতি বলতেছে, ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন, আমি একজন বার্তাবাহক উসমানের বাড়িতে পাঠাচ্ছি, উনি যদি বার্তাবাহককে বলে দেন এটা দেওয়ার জন্য আমার দিতে কোনো আপত্তি নাই। ঠিক আছে পাঠান। এরা অপেক্ষা করতেছে উট নিয়ে। বার্তাবাহক চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে। হুজুর আপনি এমন একজন লোক পাঠাইলেন যেই লোকটা এমন উট পছন্দ করছে, যেই উটটা একবারে সামনের সারিতে, একদম সামনের সারির যেই উট, এই উটটা ভদ্রলোক পছন্দ করছে। হুজুর এখন এটা যদি লাইন থেকে সরানো হয় পিছনের বাকি উটগুলা এটার পিছনে অনুসরণ করে চলে যাবে। হযরতে উসমান এটা শোনার পরে সঙ্গে সঙ্গে বার্তাবাহককে বলতেছেন, বার্তাবাহক তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যায়া তুমি সেনাপতিরে বলো ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে থাকে আর পিছনের উটগুলা যদি লাইন থেকে সরানোর পরে ইডারে অনুসরণ করে চলে যায়, সেনাপতিরে যাইয়া বলো আমার আল্লাহ একটা উটের মালিকানা আমার জিম্মায় রাখে নাই, তুমি তাড়াতাড়ি যাও সেনাপতিকে যাইয়া বলো ওই ভদ্রলোক যদি সামনের সারির উটটা পছন্দ করে থাকে আর বাকিগুলা যদি এটারে অনুসরণ করে সবগুলা উট যেন ওই ভদ্রলোকের জিম্মায় প্রদান করা হয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলো বন্ধু? আমরা তো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, সাহাবায়ে কেরাম তারা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকতেন না। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার সম্পদ তাদের কাছে তুচ্ছ ছিল, আল্লাহ নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের কাছে শ্রেষ্ঠ ছিল। কথা কোন ঠিক কিনা? একটু ভাইবা দেখেন, এত বড় মনের অধিকারী ছিলেন হযরত উসমান। শত
শত উট, কিন্তু সামনের উটটা ওই গরিব সাহাবী পছন্দ করার কারণে তিনি বললেন বাকিগুলা যদি ইডার পিছনে চলে যায় আমার কোনো আফসোস নাই, সবগুলা উট যেন ওনাকে প্রদান করা হয়। তিনি সবগুলা উটের মালিকানা ওই গরিব সাহাবীকে প্রদান করে দিলেন, বুঝাইয়া দিলেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আর অথচ আমাদের দেশে দেখবেন কিছু কিছু ধনাঢ্য ব্যক্তি আছেন যাদেরকে আল্লাহ এবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। এই যে শীত মৌসুম আসছে, দেখবেন এরা শীত বস্ত্র বিতরণের জন্য কয়েকটা কম্বল আইনা মানুষদের দাঁড় করাইয়া ছবি তুললে ফেসবুকে, এরপরে আরো আলগা থেকে দুই একজনে বলে মানবতার ফেরিওয়ালা। ঠিক না ঠিক? রমজান মাস আসতেছে সামনে, দেখবেন দোকানে গিয়ে কয় আমারে 500 পিস জাকাতের কাপড় দাও, আমারে 1000 পিস জাকাতের কাপড় দাও। আচ্ছা বলেন তো, জাকাতের কি কোনো নির্দিষ্ট কাপড় আছে? কত বড় জাহেল মানুষ, চিন্তা করে দেখেন। কাপড়ের নাম দিয়ে দিছে, এটা বলে জাকাতের কাপড়। এটা কখনো করতে নাই, কারণ মানুষের মনে আঘাত দিতে নাই। আপনি বলতে পারেন যে ভাই আমাকে লো রেটের কিছু কাপড় দেন, কম রেটের কিছু কাপড় দেন, বা মিডিয়াম রেটের কাপড় দেন, হাই রেটের কাপড় দেন, কিন্তু আমরা গিয়ে যে নাম ফালাই দিলাম যে এটা জাকাতের কাপড়, এটার দ্বারা কিন্তু গরিবদের মনে কষ্ট হয়। কারণ ধনবান ব্যক্তিদের সম্পদের মধ্যে গরিবদের সম্পদ মিশ্রিত। আপনার জাকাত আপনি তাকে বুঝাইয়া দিবেন, এখানে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই। জাকাতের সম্পদ আপনি নীরবে গিয়া গরিবদের বাড়িতে পৌঁছাই দিবেন। আপনি আনুষ্ঠানিকতা করে দিবেন কেন? তার যার যার বাড়িতে নিয়ে আপনি পৌঁছাই দিবেন, তাকে সম্মান দিয়া। আজকে হয়তো সে জাকাত খাবে, আগামী দিন সে জাকাত দিবে। এরকম পরিস্থিতি হতে পারে কিনা? আজকে হয়তো ওই ভদ্রলোক জাকাত খাওয়ার উপযুক্ত, আগামী দিন ওই ব্যক্তি জাকাত দেওয়ার সামর্থ্য আল্লাহ দিতে পারে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, এই সমাজের মধ্যে, আমি আমার এলাকার মধ্যে দেখেছি, যেই লোকগুলা জাকাতের টাকা খাওয়ার জন্য আগে ভাগে বলে রাখতো আমাকে দিয়েন, আমাকে ফেতরার টাকা দিয়েন, আমি নিজের চোখে দেখেছি এই ছেলেগুলা এখন তারা 2 হাত ভরে তারা জাকাত প্রদান করে। তাইলে চিন্তা করে দেখেন, আমার আল্লাহ ফকিরে বাদশা বানাইতে পারে, বাদশারে ফকির বানাইতে পারে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানি জিন্দেগি কাটান, ইমানি জিন্দেগি অতিবাহিত করেন। দেখবেন টাকা পয়সা ধন দৌলত এগুলা দুনিয়ার জন্য, আখেরাতে এইগুলা আমার আপনার কোনো কাজে আসবে না। খোদাই না করুক আমি মুরাদ চৌধুরী এখন যদি এখানে মারা যায়, আমাকে যে কত যত্ন কইরা এত সুন্দর একটা চেয়ারের মধ্যে আপনারা বসাইছেন, খোদাই না করুক স্টেজের মধ্যে বসা অবস্থায় আমার মরণ হতে পারে কি পারে না? কারণ আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। হাই গো, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। নিজ গুণে সাহেব আল্লাহ করবান নিবারণ। আমার উপায় কি তখন, আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ। ঠিক না বেজি? বাজানো মৃত্যু যে কি জিনিস। এই যে ডেকোরেশনের কাপড় দিয়ে আমরা সামিয়ানা দিছে, গত 3 দিন আগে 4 দিন আগে নবীনগর উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কোনাকাটা নামক একটা জায়গা আছে, এক ভদ্রলোক ডেকোরেশনের ব্যবসায়ী, তিনি রাতের বেলা প্রোগ্রাম কইরা কাপড়গুলা সুন্দর করে সেভ কইরা দোকানে নিয়ে রাইখা দোকানের মধ্যে সুস্থ শরীর নিয়ে ঘুমাইছে। সকালবেলা কাস্টমার গিয়া দরজার মধ্যে ডাকে, দরজা খুলে না। অনেকক্ষণ ডাকাডাকির পরে দরজা ভাঙ্গা যখন, শাটার ভাঙ্গা যখন দোকানের ভিতরে ঢুকা হইছে, দেখা যায় ডেকোরেশনের কাপড়ের উপরে ভদ্রলোক এমন সুন্দর কইরা জনমের ঘুম ঘুমাইছে। কেউ আর ডাইকাতারে সজাগ করতে পারে না। ঘুমের ঘরে লোকটার মরণ হয়ে গেছে। তাইলে চিন্তা করে দেখেন, আমরা যতই বাহাদুরি করি না কেন, এই যে আমি মুরাদ চৌধুরী আলোচনা করতেছি, এই চেয়ারে বসে আমার মরণ হতে পারে কি পারে না? খোদাই না করুক মরণটা যদি হয়ে যায়,
আপনারা সঙ্গে সঙ্গে আমার ডেড বডিটা আপনার ঘরের বারান্দায় না হলে এই ফ্লোরের মধ্যে আমাকে শুয়াইয়া, চাটি নাই, বালিশ নাই, পাটি নাই, বালিশ নাই, দেখবেন পাক্কার উপর শোয়াইয়া একটা পাতলা চাদর দিয়া ঘুরে রাখবেন। তার আগে দেখবেন আমার গায়ের সেই ভারী ভারী কাপড়গুলা টান দিয়া খুলে ফেলবেন, এই চাদরটা খুলে ফেলবেন, আমার গায়ের পোশাকটা খুলে ফেললা আপনার আমার একটা পাতলা চাদর দিয়া ঢাইকা রাইখা হবিগঞ্জে খবর দিবেন যে আপনাদের মুরাদ চৌধুরী দুনিয়া থেকে বিদায় হয়েছে, লাশটা ইসা রিসিভ করেন। আমার স্বজনরা হাউমাউ করে কাইন্দা কাইন্দা আশুগঞ্জের মধ্যে আসবে, সোনারামপুরে আসবে আমার লাশ নেওয়ার জন্য। হয়তো একটা গাড়ি চাপ দিয়া আমার লাশটা হবিগঞ্জে নেওয়া হবে। আমি যে এত কোটি টাকা খরচ করে বাড়ি বানাইলাম, আমি যে এত দামি গাড়ি চললাম, তখন দেখবেন আমার স্বজনরা আমার ঘরের বক্স পালঙ্গে নিয়ে আমার আর রাখবে না। আমার ঘরের দামি রুমটার মধ্যে এসি লাগানো রুমটার ভিতরে আমার বডিটা রাখা হবে না। আমার ঘরের, আমার নিজের তৈরি করা ঘর, অথচ আমার ডেড বডিটা আমার ঘরের বারান্দার মধ্যে দেখবেন শোয়াইয়া। স্বজনরা পাগল হইয়া যাবে লাশটাকে দাফন করার জন্য। দোকানের মধ্যে কেউ যাবে কাফনের কাপড় কিনতে, কেউ চলে যাবে গুরুস্থানে কবর খুঁড়তে। স্বজনরা আইসা কান্নাকাটি করবে, যতই কান্নাকাটি করুক না কেন, বড়ই পাতার গরম জল দিয়ে আমারে গোসল দিয়া, এই সাদা মার্কিন কাপড় দিয়ে আমারে পেঁচাইয়া গুরুস্থানের মধ্যে নিয়ে যখন শোয়া দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এরপরে দেখবেন বাঁশের চড়ার দিয়া কবরের গ্যাপটা পূরণ করা হয়। ঘুর অন্ধকার করার জন্য ওই কবরের উপর আবার বাঁশের উপর চাটি দেওয়া হয়। এরপরে দুই পাশের মাটি টাইন্না টাইন্না আনা হয়। কই, আমি যে ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা রাখলাম, আমি যে এত দামি দামি ব্যবসা বাণিজ্য করলাম, আমি যে এত কোটি টাকার মালিক ছিলাম, আমার সন্তানগুলা তো একটা টাকা আমার কবরের ভিতরে দিয়ে আসে নাই, আমার সম্পদগুলা তো আমার কবরে দিয়ে আসে নাই। বরঞ্চ আমাকে দাফন করে ঘরে আসার পরে দেখা যাবে আমার ছোট ছেলে বলবে ব্যাংকের টাকাগুলো আব্বা কইছে আমি নিতাম, আমার মেজু ছেলে বলবে যে শহরের ভিটটা আব্বা বলছে আমি নিতাম, বড় ছেলে বলবে পশ্চিমের চকের জমিনগুলো আব্বা কইছে আমি নিতাম। তখন দেখবেন আমার রেখে যাওয়া অর্জিত সম্পদ নিয়ে আমার সন্তানগুলা টানাটানি করবে। এক পর্যায়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, এক ভাই আরেক ভাইয়ের কেল্লার মধ্যে বাড়ি দিবে। পরে পরে দেখা যায় সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে কেস মামলা হয়, মার্ডার মোকদ্দমা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, সাহাবায়ে কেরাম কখনো সম্পদ অর্জন করার জন্য পাগল ছিলেন না। তারা যদিও ব্যবসা বাণিজ্য করতেন, তারা সব সময় দানটাকে উদার মনে দান করতেন, দানের হাত সব সময় তারা প্রসারিত রাখতেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মাপের নবীর প্রেমিক ছিলেন, কেমন মাপের ধনী ছিলেন। আমরা মানবতার ফেরিওয়ালা, একটা দুইটা শীতের কম্বল দেয়া হয়ে যায়, কিন্তু মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায়। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে, এখনো গিয়ে দেখবেন মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একটা পানির কূপ, এটার নাম হচ্ছে বীরে উসমান। নাম কি? বীরে উসমান। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে। এখনো যদি কেউ উমরা করতে যান, মদিনা শরীফ গেলে এটা দেখে আসবেন। এই পানির কূপটার নাম বীরে উসমান। কিন্তু ইসলামের প্রথম যুগে এটা একটা ইহুদির জিম্মায় ছিল। ইহুদির জিম্মায় থাকার কারণে ওই ইহুদি মুসলমানদের কাছে টাকা দিয়ে পানি বিক্রি করত। পানিও তো বিক্রি করত টাকার পরিমাণে, যে যত পরিমাণ টাকা দিবে এই পরিমাণে পানি দিত। এখন ভাইয়ের আমার, এবিলিটি কি সবার এক সমান থাকে? আমার হয়তো একটু বেশি, উনার কম, উনার বেশি উনার কম, বা উনার বেশি উনার কম। অনেকের এবিলিটি সমান নয়। এই জন্য সমস্ত মদিনার সাহাবীরা মিলে, মুসলমানরা মিলে তারা চলে গেলেন আমার নবীজির কদম মুবারকে। মদিনার সমস্ত মুসলমানরা আমার নবীর কদম মুবারকে যাইয়া বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন ইহুদির পানির কূপ থেকে পানি কিনাটা আমাদের জন্য কষ্ট হইয়া যায়। নবী গো, আমাদের তো এবিলিটি নাই, পানি যদি প্রতিদিন কিনে খাইতে হয় তাইলে আমরা চলমু কেমনে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই পানির কূপটা যদি ইহুদির কাছ থেকে আমাদের কাছে চলে আসতো,
আমাদের জিম্মায় যদি আসতো তাইলে হয়তো টাকা দিয়ে আমরা পানি কিনতে হইতো না। আপনারা বলেন উম্মতের কষ্ট আমার নবী সহ্য করতে পারে? আরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা।